কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই। চোখে কি জানি কিসের একটা ইনফেকশন হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছে, যে কারণে গলা আমার একেবারেই বেরোচ্ছে না। এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল, কিন্তু ভয়েস ওভারের জন্য ভিডিওটা করতে পারিনি। এখানে আমার মেয়ে খেলা করছে, ওকে আমি রেডি করে দিয়েছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি চা নিয়ে। কি হয়েছে? আমরা এখানে রেডি হয়ে গিয়েছি, কিন্তু রেডি হয়ে বসে আছি, আজকে বৃষ্টি পড়ছে, তো আমরা যাচ্ছি দোকানে। এদিকে বৃষ্টি পড়ছে। একটা ছাতা মাথায় দিয়ে দুজনে তো যেভাবে চলে গিয়েছিলাম দোকানে। ওদিকে বৃষ্টি পড়ছিল বলে মেয়েকে নিয়ে যেতে পারিনি, তারপর মেয়ে কান্নাকাটি করছিল বলে ভাই পরে এসে দিয়ে গিয়েছিল। তো আমাদের ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট। আর বাজারে এসেছি, ছোলা ভাটোরা খাবো না সেটা কি হয়, তো বরমশাইকে বললাম যে চলো, অনেকদিন ছোলা ভাটোরা খাইনি, দোকানে বসে, বাড়িতে নিয়ে এসে খাওয়া হয় বাট দোকানে গিয়ে খাওয়া হয় না। তো আজ চলে গিয়েছিলাম মেয়ে, আমি আর বরমশাই। তো ওখানে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম পোস্ট অফিস। ওখানে বৃষ্টি পড়ছিল, এদিকে আমার মেয়ের খিদে পেয়েছিল, তার জন্য ওখানে একটা পাশে এক দিদার বাড়ি ছিল, চলে গিয়েছিলাম দিদার বাড়ি। কিন্তু সেদিন দিদা বাড়িতে ছিল না। এখানে একটা কাকু হয়, তিনি এখানে তাঁত বুনছেন, ওটা কাপড় তৈরির তাঁত। আর ওখান থেকে ফেরার পথে চলে গিয়েছিলাম দোকানে আইসক্রিম কিনে খেতে খেতে চলে গিয়েছিলাম বাড়ি। উঠে গেছে, ওকে একটু খাইয়ে ওকে পরে তেল মালিশ করে দেব। আর আজকে ওকে কি অয়েল ইউজ করি, কীভাবে ম্যাসাজ করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। আর আমার মেয়েকে আমি এই হিমালয়ার বেবি হেয়ার অয়েল বলো বা বেবি ম্যাসাজ অয়েল, এগুলোই এখন ইউজ করি। যদিও প্রথম থেকে আমি এগুলো ইউজ করতাম না, আমাকে ডাক্তার একটা অন্য তেল দিয়েছিল, দেখাচ্ছি তোমাদের। ভিরকোকোর এই যে অয়েল, এইটা দিয়েছিল, বাট বিশ্বাস করো আমিও মানতাম যে এসব তেল মাখলে ঠান্ডা লাগে না, যেগুলো আগেকার মানুষ তারা ভুল বলে, বাট ট্রাস্ট মি, এই তেলটা এতটাই ঠান্ডা লেগে যায়। এটা আমার মেয়েকে মাখাতাম, ও ঠান্ডা লেগে যেত বলে আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করা শুরু করি, আমারও ঠান্ডা লেগে যেত। তারপর থেকে আমি আমার মেয়ের জন্য এই হিমালয়ের প্রোডাক্টগুলো ইউজ করছি। তো এখনও যদিও একটু একটু ঠান্ডা লাগা আছে ওর, তবুও আমি ওকে ডেলি এই অয়েল ম্যাসাজ করি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে মানে অয়েল ম্যাসাজ করা সত্যি একটা ভীষণ দরকারি জিনিস। তো চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ, সব থেকে দরকারি জিনিস হলো যখনই তোমরা এই সব তেল ইউজ করবে, তখন এটাকে না হাতে তেলটা নিয়ে রাব করে নেবে এইভাবে।
বাকি পুরো বডিতেই মাখাবো তেলটা, বাট সেটা মাখাবো অফ ক্যামেরা। তো তোমরা বাচ্চাকে যখনই তেল মালিশ করবে তখনই কিন্তু ওই যে হাতে দেখালাম না, নিয়ে করে একটু ঘষে নেবে, তাতে তোমার তেলটা একটু গরম হয়ে যায়। এটাও আমাদের বড়রাই বলেছে তার জন্য। তো আমিও এই নতুন মা হয়েছি, আমার মেয়ের এই সবে 5 মাস পেরিয়েছে। তো আমি এভাবেই আমার মেয়েকে তেল মালিশ করি। তারপর তেল মালিশটাকে এত এনজয় করে, ও খুব এনজয় করে তেল মালিশ করতে। তো চলো আমি আমার মেয়েকে তেল ম্যাসাজ অয়েল ম্যাসাজ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ছিল আগে আমাদের পুরনো বাড়ি। এখানেই আমার বড়মশাইয়ের এখন কারখানাই বলতে পারো, ছোটোখাটো কারখানা। ছোট বড় সবার আশীর্বাদে এই কাজই করি আমরা। এখানে আমাদের কাগজের প্লেট, শালের প্লেট, সমস্ত রকম প্লেট, বাটি তৈরি করি নিজেরাই। আগে নিজেরাই করতাম, এখন তাও 1-2 জন আসে তৈরি করার জন্য। এখানে দেখো কাগজ পাতা সিলিং করা হচ্ছে। আর এই যে হলো মেশিনগুলো, এখানে এভাবে পাতা তৈরি করা হয়। তো ওখান থেকে আমি চলে এলাম। বাড়ি চলে এসেছি, আর ওর খিদে পেয়েছে, তো ওকে খাবারটা খাইয়ে নিই। চলো লাইটটা জ্বেলে নিই। লাইন নেই, বাচ্চাটা কান্না করছে। এই দেখো মা, এই দেখো। এটা হলো আমার মেয়ের ঘুমের স্টাইল। ও যখনই ঘুমোয় তখনই এইরকমভাবেই ঘুমোয়। আর আমি যদি ওর কাছ থেকে উঠে যাই না, ও উপর হয়ে চলে আসে এইভাবেই। বিকালে কিছু খাই মন হচ্ছিল, তাই বাড়িতে ছিল চানাচুর। আর পড়তে বসে তাই চানাচুর খেতে বসে গিয়েছিলাম। পড়তে বসলে না কেন জানি না, হয় ঘুম পায়, নয়তো ফোন দেখতে ইচ্ছে করে, নয়তো খিদে পায়। তোমাদেরও কি এরকম হয় জানিও তো। আর বিকেলবেলায় আমার আবার চা না হলে চলে না। তো দেখলাম চিনিটা ফুরিয়ে গেছে, তো চিনিটা রিফিল করে নিলাম, আর একটু নিজের হাতে চা বানিয়ে খেলাম। একটা কথা, ইচ্ছে করে যে ভিডিও বানাবো, ছাড়বো, কিন্তু যখন দেখি না যে ভিডিওগুলোতে ভিউজ আসে না, তখন কেন জানি না ইচ্ছেটা মরে যায়। সাবস্ক্রাইবার আছে 352 জন, কিন্তু তার মধ্যে ভিডিও খুব একটা দেখে না কেউ। সেই কারণে যখন ভাবি যে না, প্রতিদিন ভিডিও বানাবো, কিন্তু ভিউজ না হওয়ার কারণে কোথায় জানি না এনার্জিটা একটু হলেও ডাউন হয়ে যায়। এখানে আমি আমার মেয়ের সাথে খেলা করছিলাম, আর আমার মেয়ে দেখো আমাকে কেমনভাবে আদর করছে, ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে। ও আমার সাথে খেলতে খুবই ভালোবাসে। ও যদি আমি থাকি না, ওর আর কিচ্ছু দরকার হয় না। এখন এটাই আমার সারাদিনের রুটিন চলে, ওর সাথে টাইম স্পেন্ড করা। তাই মা? আমার ঘুম পাড়াতে হবে না, তুমি ঘুম করো। ঠিক আছে। তুমি আমাকে, আচ্ছা ঠিক আছে। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার রাজকুমারীকে আমার এই যে ভিটামিনটা খাওয়াই, সে ভিটামিন দেওয়া কমপ্লিট।
এবার ওর ড্রেস চেঞ্জ করে দেব, ওকে ডাইপার পরিয়ে দেব, আর ওকে ঘুমু ঘুমু করার জন্য রেডি করিয়ে দেব। ওকে রেডি করিয়ে দিয়েছি, ওকে এবার ঘুম পাড়াবো। ও ঘুমানোর জন্য একদম রেডি, এখনও খেলা করছে। তো জানি না ও কতক্ষণে ঘুমোবে, বাট চেষ্টা করবো ওকে ঘুম পাড়ানোর। হ্যালো বলো মা, হ্যালো মা, টাটা টাটা। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যা দেখতেই পাচ্ছ লাইন চলে গিয়েছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো ভিডিও আর করা হয়নি তারপর থেকে। আর এখন চলে গিয়েছে লাইন, অনেকক্ষণ ধরে যে এন্ডিং পার্টটা করব করে রয়েছি, বাট লাইন যাচ্ছে আসছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো ব্লগটা এইখানেই আমি এন্ড করছি। দেখো বলতে বলতে এরকমই হচ্ছে আজ সন্ধ্যার থেকে। তো আমি বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমার পিসির বাড়ি, ওখানে পুরো সন্ধ্যাটা কাটিয়েছি। আর দেখবে আমার মেয়ে কী করছে। দুপুরবেলায় আজ মেয়ে ঘুমোয়নি, খুব এত মানে কি বলবো জ্বালিয়েছে আমাকে। তো আমার বরমশায় খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল একটু বাইরে কাজে, আর আমিও চলে গিয়েছিলাম আমার পিসির বাড়ি। আমার পিসির বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গাতে, ওখানেই সন্ধ্যাটা কাটালাম। ওখানেই চা মুড়ি খেয়ে গল্প করে সন্ধ্যাটা কেটে গেল। তারপর পিসি আমাকে বাড়িতে দিয়ে গেছে, অনেকক্ষণই হলো চলে এসেছি, কিন্তু ভিডিও আর সেভাবে করা হয়নি। মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি, মেয়েকে খাবার খাইয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর মেয়ে এখন খেলা করছে, এই দেখো, ঠিক আছে। তো মেয়ে তো খেলা করছে এভাবে, জানি না ও কখন ঘুমোবে। আমার আর রাত্রে কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করছে না, তো দেখি পরে যদি খিদে পায় তখন কিছু খাবো। মেয়ে এখন ঘুমোবে বলে তো মনে হচ্ছে না, কিন্তু চেষ্টা করতে হবে। আমার নিজেরও খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ মা, কে আছে? একটু নিজের মতন টাইম স্পেন্ড করব। এভাবেই কাটলো আজকে আমার সারা দিনটা। জানি না কেমন হচ্ছে ভিডিওগুলো, ক্যামেরা অ্যাঙ্গেলও ঠিকঠাক বুঝতে পারছি না। তোমরা কেউ কিছু জানলে আমাকে সাজেস্ট করো যে কিভাবে করলে ভালো হয়। আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করতে তো আর পয়সা লাগে না। আর লাইক করলে বা ভিউজ বাড়লে মনটাও ভালো লাগে যে হ্যাঁ আরও ভিডিও বানাবো। তো আমি আমার মতন চেষ্টা করছি, ঠিক আছে। যারা চেষ্টা করে তাদের কোনোদিনও হার হয় না। আর আমি পোস্ট করেছি, পোস্টে একটা কথা বলেছি যে আমরা কর্ম করে যাব, ফলের আশা করব না, যেটা শ্রীকৃষ্ণ বলেছেন। আর কর্ম করে গেলে আমার মনে হয় সফলতা একদিন নিশ্চয়ই আসবে, সে যেভাবেই হোক না কেন সফল তুমি হবেই। তো আমিও চেষ্টা করব জীবনে সফল হওয়ার, হাল ছাড়ব না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।